ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? প্রফিট লসের পার্ট 2 আজকে নিয়ে আসলাম আমি। প্রফিট লসের পার্ট 1 যারা যারা দেখোনি তারা চট করে পার্ট 1টা একবার দেখে আসো, ওইখানে প্রফিট লস খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। আজকে আমি প্রফিট লসের পার্ট 2 করাবো, যেটাতে থাকবে ডিসকাউন্ট। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো, একটা টাইপ বলতে পারো, যে প্রফিট লসের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হলো ডিসকাউন্টের। তো আজকে আমি পার্ট 2 তে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো, ডিসকাউন্টের মধ্যে কি কি টাইপের কোশ্চেন হতে পারে, বা কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবে, বা কনসেপ্টে কি কি থাকবে। ঠিক আছে, তো চলো তাহলে বেশি দেরি না করে আমি শুরু করছি প্রফিট লসের পার্ট 2, যেটাতে থাকবে ডিসকাউন্ট। ফার্স্টে আমাদের জানতে হবে ডিসকাউন্ট কি। ঠিক আছে, ডিসকাউন্ট কি? তো ধরো ডিসকাউন্টের জন্য একটা একটা শর্টকাট একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন কস্ট প্রাইস, সেলিং প্রাইস। আরেকটা যেটা থাকে সেটাকে আমরা বলি মার্ক প্রাইস, মার্কেট প্রাইস বা এমআরপি যেটাকে বলি, বা লেভেল প্রাইস। ঠিক আছে, লেভেল প্রাইস, এই তিনটা ওয়ার্ড তোমরা পাবে। ঠিক আছে, এই তিনটা ওয়ার্ড পাবে। তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা কি? মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়। ডিসকাউন্ট কি সেলিং প্রাইসের উপর হয়? যেরকম ধরো একটা টি শার্টটার দাম 300 টাকা। দোকানদার তুমি গিয়ে জিজ্ঞাসা করলে টি শার্টটা কত, টি শার্টটার দাম দোকানদার বললো কত, 300 টাকা। শপকিপার কত বললো? 300 টাকা। তুমি কত দিলে? 250 টাকা। দোকানদার তোমাকে কি দিল? ডিসকাউন্ট দিল। কার উপর দিল? 300 টাকার উপর। 300 টাকাটা কি ছিল? সেলিং প্রাইস ছিল? 300 টাকাটা কি ছিল? সেলিং প্রাইস ছিল না। 300 টাকাটা ছিল এমআরপি, মার্ক প্রাইস বা লেভেল প্রাইস। একটা ট্যাগ লাগানো থাকে, একটা স্টিকার লাগানো থাকে, যেটার মধ্যে একটা প্রাইস লেখা থাকে, তাকে আমরা বলি মার্ক প্রাইস, এমপি, যেটা মার্ক প্রাইস, এমআরপি বা লেভেল প্রাইস। এই দামে বিক্রি করে নিত, তাহলে এটা সেলিং প্রাইস কি করে বলবো আমি? যে দামে বিক্রি করলো তাকে আমরা বলবো সেলিং প্রাইস। ঠিক আছে, তো এখানে ছিল কত? 300 টাকা। ডিসকাউন্ট কত দিল? 50 টাকা ডিসকাউন্ট দিল। আর বিক্রি করলো কত দিয়ে? 250 টাকা দিয়ে। তার মানে তার 50 টাকা কি করলো? ডিসকাউন্ট দিয়ে দিল। ডিসকাউন্ট দিল। আর ডিসকাউন্ট তুমি কিভাবে বার করলে? মাইনাস করে। ডিসকাউন্ট কিভাবে বার করলে? মাইনাস করে। কার থেকে মাইনাস করলে? মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করলে। ঠিক, মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করলে। তো এখানে যদি বলি আমি কত টাকা ডিসকাউন্ট? 50 টাকার ডিসকাউন্ট। ডিসকাউন্টটা কার উপর দিল? মার্ক প্রাইসের উপর দিল, যেটা ছিল কত? 300 টাকা। ঠিক, এখানে যদি আমি বলি যে কত পার্সেন্টের ডিসকাউন্ট দিল তোমাকে, তো এখান থেকে কি করব? শুধু 100% লাগিয়ে দেব, ডিসকাউন্ট পার্সেন্টও চলে আসবে। যদি ক্যান্সেল আউট করি, 1/6 মানে 16.66%-এর ডিসকাউন্ট দিল। 16.66%-এর ডিসকাউন্ট দিল। ক্লিয়ার? ডিসকাউন্ট অলওয়েজ কার উপর হবে? মার্ক প্রাইসের উপর। ডিসকাউন্ট হবে অলওয়েজ মার্ক প্রাইসের উপর। প্রফিট বা লস অলওয়েজ হবে সিপির উপর। সেলিং প্রাইসের উপর কিচ্ছু হয় না, মনে রাখবে, সেলিং প্রাইসের উপর কিচ্ছু হয় না। ডিসকাউন্ট মার্ক প্রাইসের উপর, প্রফিট বা লস কস্ট প্রাইসের উপর। ঠিক, এইবার যদি আমি দেখি এখান থেকে তাদের মধ্যে, তাহলে একটা সম্পর্ক আমি বানাতে পারি। কিরকম সম্পর্ক? যে সেলিং প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে, সেলিং প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে যদি বলে যে 10% ডিসকাউন্ট দিল, মার্ক প্রাইস ছিল 100 টাকা, 10%-এর ডিসকাউন্ট মানে সেলিং প্রাইস কত হবে? 90 টাকা। এখান থেকে যদি আমি এরকম ভাবে বার করি, মনে করো এটা দেওয়া নেই, কি চলে আসবে? সেলিং প্রাইস কত যদি ডিসকাউন্ট 10% হয় আর মার্ক প্রাইস 100 টাকা হয়, 100 রুপিস। কত পার্সেন্টের ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট। তো সেলিং প্রাইস কত চলে আসবে? দেখো, ডিসকাউন্ট পার্সেন্ট, আমরা কি জানি? ডিসকাউন্ট পার্সেন্ট কি? ডিসকাউন্ট ডিভাইডেড বাই কার উপর হয়? মার্ক প্রাইসের উপর, ইনটু কি? 100%। ডিসকাউন্ট কি ছিল? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড বাই কি? মার্ক প্রাইস, ইনটু কি? 100%, ইকুয়াল টু কি? ডিসকাউন্ট পার্সেন্ট। তাই ছিল।
এবার এখান থেকে যদি আমি পার্সেন্টেজ সিমিলারলি ক্যান্সেল করে নিয়ে নিই, এখান থেকে সেলিং প্রাইস কি চলে আসছে, মার্ক প্রাইস ইনটু 100 মাইনাস ডিসকাউন্ট ডিভাইডেড বাই কি 100। সিমিলারলি যদি বলি মার্ক প্রাইস কত হবে, সেম ভাবে সেলিং প্রাইস ইনটু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট। এখানে আর প্লাস মাইনাস আসবে না, এখানে শুধু একটি আসবে মাইনাস, কারণ ডিসকাউন্ট সবসময় কমে না, ডিসকাউন্ট তো বাড়ে না, ডিসকাউন্ট কি কমে। ঠিক আছে, তো সিমিলারলি ওই যে প্রফিট লসের সময় একটা দুটো ফর্মুলা পেয়েছিলাম, সেম ভাবে এখানে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে একটা রিলেশন পাবো আমরা, একটা ফর্মুলা এস্টাবলিশ করতে পারবো, যেটা সেলিং প্রাইস যদি আমি এটা বলি আর মার্ক প্রাইসের সময় যদি আমি এটা বলি। স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে ইজিলি আমরা বার করতে পারবো কি কত, মার্ক প্রাইস কত 100 টাকা। ঠিক আছে, ডিসকাউন্ট কত দিল 10%, মানে 100 মাইনাস 10 কত হয়ে যাবে 90 ডিভাইডেড বাই কি 100 ক্যান্সেল, ওই যে ভ্যালুটা আমি লিখেছিলাম এখানে চলে আসলো কত 90 টাকা। সেলিং প্রাইস বার করে নিলাম। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই কারো? চলো তাহলে এবার এখান থেকে আমরা শুরু করছি একটা জিনিস। ধরো কস্ট প্রাইস, ঠিক আছে, সেলিং প্রাইস আর কি মার্ক প্রাইস, এটাই ছিল। এখান থেকে যদি আমি দেখি যে সে ডিসকাউন্ট কত দিয়েছিল, আমি যদি ধরে নিই যে কত ছিল 300 টাকা ছিল, ডিসকাউন্ট কত দিল 50 টাকা, সেলিং প্রাইস কত ছিল 250 টাকা। এখান থেকে যদি আমি ধরি যে কস্ট প্রাইস কত 200 টাকা, তাহলে তার লাভও তো হচ্ছে না। মনে করো এখানে 200 টাকা না দিয়ে আমি দিয়ে দিলাম মনে করো 230 টাকা। ঠিক আছে, 230 টাকা। এখান থেকে যদি দেখো তার কস্ট প্রাইস ছিল 230 টাকা, সেল কত করছে 250 টাকা দিয়ে, তাহলে তার তো প্রফিটও হচ্ছে না, প্রফিটও তো হচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে এজ ওয়েল এজ প্রফিটও তো হচ্ছে। কত প্রফিট হচ্ছে, 230 টাকা ছিল দাম, বিক্রি করছে 250 টাকায়, মানে 20 টাকার প্রফিট, 20 টাকার প্রফিট। ঠিক আছে, তো সে 230 টাকা দিয়ে কিনে একটা এমআরপি লাগিয়ে দিয়েছিল, যেটা ছিল কত 300 টাকা, তাহলে কত টাকা বাড়ালো, 300 মাইনাস 230 দ্যাট ইজ 70 রুপিস বাড়িয়ে দিল, বাড়ালো, একটা মার্ক করলো, যে মার্ক করলো সেটা কি বাড়ালো, উপরে তুলে দিল মার্কটাকে, বাড়িয়ে দিল, তার মানে এটাকে বলছে আমরা মার্ক আপ প্রাইস। এটা ছিল ডিসকাউন্ট, এটা ছিল প্রফিট। তাহলে এখান থেকে মার্ক আপ প্রাইসটা কার সমান, প্রফিট আর ডিসকাউন্টের সমান। মার্ক আপ প্রাইসটা কার সমান দেখো, প্রফিট 20, ডিসকাউন্ট কত 50, টোটাল কত ছিল 70, মানে ওভারঅল যে ম্যাটারটা এটা ঠিকই রয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি দেখি এই জায়গাটার মধ্যে একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে কি সাকসেসিভ। সে ফার্স্টে কোন কেসটা করছে, ফার্স্টে আগে জিনিসটা কিনে আনলো, জিনিসটা আগে বাড়ালো, বাড়িয়ে তারপর আবার ডিসকাউন্ট দিল মানে কমালো, তাতে তার কি হচ্ছে, ওভারঅল চেঞ্জ কি হচ্ছে, প্রফিট হচ্ছে, মানে ওভারঅল টাকা কি হচ্ছে তার এক্সট্রা পাচ্ছে, বেশি পাচ্ছে, মানে প্রফিট হচ্ছে। তো এই জায়গা থেকে আমি বলতে পারি না যে এটা একটা সাকসেসিভ কেস হচ্ছে, সাকসেসিভ একটা কেস আসছে এখানে। টাকা বাড়ালো, মার্কআপ করলো, ডিসকাউন্ট দিল, টাকা কমালো, দেন তার ওভারঅল চেঞ্জ কি হলো, যে 20 প্রফিট হলো। তো বলতে পারি এখানে যে একটা সাকসেসিভ কেস আসছে। সাকসেসিভ কেসটাকে আমি যদি এরকম ভাবে লিখি, সাকসেসিভ কেসটাকে যদি এরকম ভাবে লিখি যে দেখো, এটা যদি আমি একটু পার্সেন্টেজে কনভার্ট করে নিয়ে নিই, পার্সেন্টেজে আমি কারণ সাকসেসিভ পার্সেন্টেজ পেয়েছিলাম, এটাকে একটু পার্সেন্টেজে কনভার্ট করে নিই। যেরকম যে এই যে ডিটা ছিল, ডিটা কি ছিল, ডিসকাউন্ট পার্সেন্ট কিছু একটা আসবে, প্রফিট পার্সেন্ট কিছু একটা আসবে, মার্কআপ প্রাইসটা যে বাড়াচ্ছে এটা কার উপর বাড়াচ্ছে, কস্ট প্রাইসের উপর। তার মানে যখন আমরা মার্কআপ প্রাইসটাকেও যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি, এটা এমপি মানে মার্কআপ প্রাইস কিন্তু, ঠিক আছে, এমপিটা মানে মার্কআপ প্রাইস, এটাকে আমি স্মল দিয়ে দিচ্ছি, এমপি, স্মল এমপি, ঠিক আছে, এটা ক্যাপিটাল এমপি।
এটাও কার উপর হচ্ছে, এই মার্কআপ প্রাইসটা 70টা কার উপর, 200 এর উপর, সরি 230 এর উপর, ঠিক আছে। ইনটু যদি 100% দেই তার মানে মার্কআপ পার্সেন্ট হয়ে যাবে, মার্কআপ পার্সেন্ট হয়ে যাবে তার মানে কি এখান থেকে কোনো না কোনো একটা পার্সেন্টেজ তো পাবো। তো এখান থেকে যদি আমি দেখি যে ওভারঅলটা ডিসকাউন্টের মতন চলছে, সরি সাকসেসিভের মতন চলছে, তাহলে একটা সাকসেসিভ কেস আমরা মনে আছে আমাদের, যে সাকসেসিভ কেসটা কি ছিল, a প্লাস বি প্লাস এ বি বাই 100। যারা এটার এক্সপ্লেনেশন চাও তারা চট করে পার্সেন্টেজের বেসিক কনসেপ্টের ক্লাসটা একবার দেখে আসো, পার্সেন্টেজের বেসিক কনসেপ্টের ক্লাসটা একবার দেখে আসো, আমাদের লিঙ্কে দেওয়া থাকবে এটা, তোমরা চট করে গিয়ে একবার দেখে আসো পার্সেন্টেজের বেসিক কনসেপ্টে, তোমরা সাকসেসিভ পার্সেন্টেজের ক্লাসটা পেয়ে যাবে। এখান থেকে এটা কি হবে, আসলো কি আসে বিষয়ে প্রত্যেকটা জিনিস আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এটা আমরা এবার এখানে ডিরেক্ট ইউজ করব, ঠিক। তো এবার যদি আমি একটা কোশ্চেন এরকম ভাবে দিয়ে দিই, আর এখানে কি আসবে দেখো, ফার্স্টে কোন কাজটা হলো, ফার্স্টে মার্কআপ হলো, মানে মার্কআপ পার্সেন্ট। নেক্সট কি হলো, ডিসকাউন্ট দিল, কমালো। ওভারঅল তার কি হলো, ওভারঅল মার্কআপ পার্সেন্ট ইনটু ডিসকাউন্ট পার্সেন্ট ডিভাইডেড বাই 100। এটাকে কমন নিয়ে নি, কমন নিয়ে এখানে এরকম ভাবে লিখে নি, ইকুয়াল টু কি, তার ওভারঅল চেঞ্জ হচ্ছে প্রফিট বা লস হবে কিছু একটা, প্রফিট বা লস হবে কিছু একটা, তাই তো। এখান থেকে পার্সেন্টেজ 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 আমি যদি সরিয়ে নিই, শুধু আমার নাম্বারগুলো দরকার, সরাতে তো আর পারবো না, মানে নাম্বারগুলা দরকার আমার, ঠিক আছে। তো নাম্বারগুলো কি কি, মার্কআপ পার্সেন্ট কিছু একটা চলে আসবে এখানে, ডিসকাউন্ট পার্সেন্ট কিছু একটা চলে আসবে, প্রফিট পার্সেন্ট কিছু চলে আসবে, আমি নিজের ইচ্ছা মতো দিয়ে দিলাম। মনে করো মার্কআপ পার্সেন্ট 12, ঠিক আছে, মার্কআপ পার্সেন্ট 12, মনে করো মার্কআপ পার্সেন্ট দিয়ে দিলাম 25%, ডিসকাউন্ট পার্সেন্ট দিয়ে দিলাম 12%, মাইনাস এখান থেকে যদি দেখি 25 ইন্টু 12 ডিভাইডেড বাই 100, 25 দিয়ে 4 দিয়ে 3, 12 আর 3 কত 15, 25 মাইনাস 15 দ্যাট ইজ 10%। কি আছে, প্লাস আসছে, পজিটিভ আসছে, তার মানে কি প্রফিট হচ্ছে। ওভারঅল 10% এর কি হচ্ছে, ওভারঅল 10% এর প্রফিট হচ্ছে, আমি বলতে পারি এখান থেকে। ক্লিয়ার, কারোর কোনো সমস্যা নেই, আমি ধরে নিই এতটুকু অব্দি সবাই ক্লিয়ার, ঠিক আছে। আমি ধরলাম জাস্ট এখানে যে মার্কআপ পার্সেন্ট যদি 25% হয়, ডিসকাউন্ট পার্সেন্ট যদি 12% হয়, তাহলে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট কত, প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট কত বার করো। একটা কোশ্চেন এরকম হতে পারে, এখান থেকে আমি ডিরেক্ট বার করলাম যে কত পার্সেন্টের প্রফিট, 10%-এর ওভারঅল প্রফিট হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার তো কনসেপ্ট, কারোর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, না জানালে তো বুঝতে পারবো না যে তোমাদের কতটুকু বুঝতে পারছো তোমরা, অ্যাটলিস্ট তোমাদের একটা ফিডব্যাক তো দরকার না। চলো তাহলে এবার কোশ্চেন স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন, এ শপকিপার মার্কেট আর্টিকেল মানে কি, এমপি দেওয়া, কত দেওয়া 600, if he gave a discount 15% on the article then find his selling price, ডিসকাউন্ট কত পার্সেন্ট, 15%, সেলিং প্রাইস কত, ইজিলি বার করতে পারবো, সেলিং প্রাইস ইকুয়ালস টু মার্ক প্রাইস ইনটু 100 মাইনাস ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100, মনে আছে, 600 মাইনাস 100 মাইনাস ডিসকাউন্ট কত 15 ডিভাইডেড বাই 100, 0 ক্যান্সেল করে নিতে পারি, তাহলে 6 ইন্টু 100 মাইনাস 15 মানে কি 85, যদি একটু দেখি কত হচ্ছে 30, 48, তার মানে কি 510, অপশন সি, ঠিক আছে। ক্লিয়ার সবার, কোনো ধরনের সমস্যা নেই তো। তাহলে নেক্সট কোশ্চেনে যাই, দেখো, এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল ফর রুপিস এত, সেলিং প্রাইস দেওয়া, he gave a discount of 9.09% on the article, what was the level price, কি দেওয়া, ডিসকাউন্ট পার্সেন্ট দেওয়া 9.09%, লেভেল প্রাইস মানে কি মার্ক প্রাইস কত, বাস, ঠিক আছে। তো
এখান থেকে দেখি একটা জিনিস, আমরা ডিসকাউন্ট পার্সেন্টটাকে একটু মডিফাই করি, একটা রেশিওর কনসেপ্ট কাজে লাগাই, যে ডিসকাউন্ট পার্সেন্ট মানে কি, কার উপর দেওয়া হয়? মার্ক প্রাইসের উপর। ডিসকাউন্ট পার্সেন্ট যদি মার্ক প্রাইসের উপর দেওয়া হয় আর তার ভ্যালু ডিসকাউন্ট পার্সেন্ট কি মার্ক প্রাইসের উপর, যেটা থাকে ডিসকাউন্ট ডিভাইডেড বাই কি মার্ক প্রাইস ইনটু কি 100% দিয়ে দিলাম পার্সেন্ট। এটাকে যদি আমি সরিয়ে নিই, এটা সরিয়ে নিলাম, ডিসকাউন্ট পার্সেন্টটা কত দেওয়া? 9.09% দেওয়া, 9.09% দেওয়া। এটা যদি আমি বলি যে 9.09টাকে তুমি রেশিওতে কনভার্ট করো, আমরা রেশিও চ্যাপ্টারে পড়ে এসেছি 9.09 মানে 1/11। যারা এই জিনিসটা জানো না, যারা জানো না যে এটার কনভার্সন এরকম লেখা যায়, যারা জানো না তারা রেশিওর ভিডিওটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? যারা দেখোনি তারা গিয়ে দেখে আসো রেশিওর ভিডিওটা। অবশ্যই রেশিওর ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? রেশিও আর পার্সেন্টেজের ভিডিওটা দেখে আসো। পার্সেন্টেজের ভিডিওটা তো মোস্ট ইম্পর্টেন্ট, পার্সেন্টেজের মধ্যে এটা আছে। রেশিও ভিডিওটাও দেখতে পারো, পার্সেন্টেজও দেখতে পারো, দুইটাতেই আছে। তো দুইটাই যদি ভিডিও দেখো তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো তাহলে এখান থেকে দেখছি যে দেখো ডিসকাউন্ট কত। শর্টকাট একটা টেকনিক, যে মার্ক প্রাইস যদি 11 টাকার হয় তাহলে ডিসকাউন্ট কত 1 টাকার। মার্ক প্রাইস যদি 11 টাকার হয় মানে মার্ক প্রাইস যেটা আমি বার করছি পার্সেন্টেজটা দিয়ে, সেটা কত 11 ইউনিট টাকা, তো না 11 কি ইউনিট যদি হয়, আর ডিসকাউন্ট কত যদি 1 ইউনিটের হয়, তাহলে সেলিং প্রাইস কত ইউনিটের আসবে? অবশ্যই 10 ইউনিটের, মাইনাস করে তো সেলিং প্রাইস পাই 10 ইউনিটের। তো এখান থেকে কোনটা দেওয়া? সেলিং প্রাইস দেওয়া, মার্ক প্রাইস বার করতে বলছে। তো 10 ইউনিট যদি 720 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 72। 11 ইউনিটের ভ্যালু কত? মার্ক প্রাইস কত? 11 ইউনিটের ভ্যালু কত? 11 ইন্টু 72, যেটা চলে আসবে 792। দ্যাট ইজ অপশন নাম্বার এ। কোনো ফর্মুলা ছাড়া করলাম, কিন্তু কোনো ফর্মুলা ছাড়া কোনো কিছু ইউজ করলাম না, শুধু রেশিও ইউজ করলাম। কি দিয়ে? তাও পার্সেন্টেজ দিয়ে, ঠিক আছে? নর্মালিও করতে পারতাম, কিন্তু আমরা একটা ট্রিক্স ইউজ করলাম, যেটা হলো গিয়ে রেশিও আর পার্সেন্টেজ, আর কিছু না, ঠিক আছে? যারা ওই দুইটা ভিডিও দেখুনি, পার্সেন্টেজ আর রেশিও মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, এটা চট করে দেখে আসো, ঠিক আছে? দারুণভাবে আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে রেখেছি ওইখানে। তোমরা এখানে আসা মাত্রই বুঝে যাবে যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা আমরা কাজে লাগাচ্ছি এখানে, ঠিক? নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেনে দেখো, ফ্যান ইজ লিস্টেড এট রুপিস, লিস্টেড মানে কি মার্ক প্রাইস দেওয়া 150 with a discount of 20%. What additional discount must be offered to the customer to bring the net price 108? বলছে যে একটা দাম ছিল কত 150 টাকা, ঠিক আছে? তার মধ্যে ডিসকাউন্ট দিল কত 20%। সেলিং প্রাইস কত আসার কথা? সেলিং প্রাইস আসার কথা 150-এর উপর ডিসকাউন্ট 20%-এর, তার মানে 100 minus 20 ডিভাইডেড বাই 100, 0 ক্যান্সেল করে নিলাম, 5 দিয়ে ক্যান্সেল করলাম 2, 5 দিয়ে ক্যান্সেল করলাম 3। তাহলে 3 ইনটু কত চলে আসার কথা 80 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ কত 120 না 120। কিন্তু সে আরো এডিশনাল ডিসকাউন্ট দিল, ঠিক আছে? ওই এডিশনাল ডিসকাউন্টটা কত? 120 টাকা ছিল, সে এডিশনাল কিছু ডিসকাউন্ট দিল, যার জন্য সে 108 টাকায় সেটা বিক্রি করছে, মানে অ্যাকচুয়াল সেলিং প্রাইসটা কত 108 টাকা। কত টাকা তেলের ডিসকাউন্ট দিয়ে দিল? 120 টাকা ফার্স্টে একবার 20% ডিসকাউন্ট দিল, দেওয়ার পর কত টাকা আসলো 120 টাকা, কিন্তু 120 টাকা সে বিক্রি করেনি, সে আরো ডিসকাউন্ট দিল, যার জন্য রেট কত আসলো 108 টাকা। মানে কত টাকা ডিসকাউন্ট? 12 টাকা ডিসকাউন্ট। কিভাবে বার করলাম? 120 minus 108, কার উপর? 120 টাকার উপর ডিসকাউন্টটা দিল। কত পার্সেন্টের ডিসকাউন্ট? এখান থেকে বার করে নিতে পারবো, 12 টাকার ডিসকাউন্ট 120-এর উপর ইন্টু কি 100%, ক্যান্সেল করো 10%। তাহলে 10%-এর এডিশনাল ডিসকাউন্ট দিল, যেটা অপশন নাম্বার এ। ক্লিয়ার সবার? তো
ঠিক আছে, কি কিভাবে আমরা ইউজ করতে পারি, কত রকম ভাবে করতে পারি, কত রকম ভাবে করা যায়, ঠিক। নেক্সট কোশ্চেন, the single discount equivalent to the discount series of 20%, 10% and 5% is, যদি সিঙ্গেল ডিসকাউন্ট আমি আনতে চাই তাহলে সিঙ্গেল ডিসকাউন্টটা কত হবে যেটা এই তিনটা ডিসকাউন্টের ইকুইভ্যালেন্ট হবে। আমরা এটা ইউজ করতে পারি a প্লাস বি প্লাস এ বি বাই 100 সাকসেসিভ ডিসকাউন্টের মধ্যে, সাকসেসিভ ডিসকাউন্ট, সাকসেসিভ চেঞ্জ, ঠিক আছে। তো ফার্স্টে আগে বলে এখানে করে নি 20 ধরে ডিসকাউন্ট -20 -10 প্লাস 20 into 10 divided by কি 100, 0 0 0 0 cancel, -30 plus 2 -28, নেক্সট আরো ডিসকাউন্ট দিল কত 5 এর, তাহলে -28 -5, আবার এটাকে ইউজ করব, একবার তো a প্লাস বি দুটোর মধ্যে করা যায়, তিনটার মধ্যে তো আর করা যায় না, তাহলে ফার্স্টে আগে দুটোর মধ্যে করলাম, যে নেট ডিসকাউন্টটা আসলো তার সঙ্গে আমি আবার ওই লাস্ট ডিসকাউন্টটারও করব, ঠিক আছে। প্লাস সিমিলারলি 28 into 5 divided by কি 100, তো এখান থেকে যদি দেখি -28 -5 -33 প্লাস 20 দিয়ে ডিভাইড করলে কত 1.4, ঠিক আছে। 1.4 যদি মাইনাস করি তাহলে মাইনাস আসবে, -30 কত আসছে 31.6, 31.6%, মাইনাস মানে কি লস হচ্ছে, রেজাল্টটা কি 31.6%, অপশন 31.6%, 60 লেখা যায়, পয়েন্টের পরে 0 লেখা না লেখা একই কথা, তো অপশন নাম্বার বি। ক্লিয়ার আশা করছি প্রফিট লসের ডিসকাউন্টের ম্যাটারগুলো, ঠিক আছে। তো আজকের লাস্ট কোশ্চেন, আফটার গেটিং 2 successive discount, Deepak got a shirt 136 whose mark price is 200. If the second discount is 15%, find the first discount. এটা আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা আশা করি এটার আনসারটা দিয়ে দেবে। ফার্স্টে কি করলো, এটা ডিসকাউন্ট দিল যেটা আমি জানি না, সেকেন্ড ডিসকাউন্টটা যেটা সেটা কত 15%, ঠিক আছে। তো এবার আমি যদি বলি যে এই যে ডিসকাউন্টটা দিল, ফার্স্ট ডিসকাউন্টটা কোনটা, এটা, সেকেন্ড ডিসকাউন্ট এটা, আমি এটাকে একটু ঘুরিয়ে লিখি যাতে তোমরা রিলেট করতে পারো। সেলিং প্রাইস মার্ক প্রাইসের উপর ফার্স্ট ডিসকাউন্ট, মার্ক প্রাইসের উপর ফার্স্ট ডিসকাউন্ট কত জানি না x%, সেকেন্ড ডিসকাউন্ট কত 15%, যেটা দাঁড়ালো সেলিং প্রাইসটা কত 136, ঠিক আছে। মার্ক প্রাইস কত ছিল 200, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি দেখি এই জায়গাটা আমি বার করতে পারবো এই দুইটাকে রিলেশনে এনে, এই জায়গাটা বার করার পরে এই দুটো থেকে আমি 100 বার করতে পারবো, ঠিক আছে। তো আশা করছি তোমরা এটার আনসার দিয়ে দিতে পারবে, ঠিক আছে। ভালো করে ডিসকাউন্টের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো, আর এটার পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে, যারা যারা টেলিগ্রামে এখনো জয়েন করোনি তোমরা টেলিগ্রামে জয়েন করো, পিডিএফ পেয়ে যাবে। তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে কিছু কুইজও দেওয়া হয়, তো কুইজও তোমরা অ্যাটেন্ড করতে পারো। আজকে এতটুকুই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।